কঙ্কাবতী, দাঁড়াও 1 মিনিট। না মানে তুমি আমাকে উত্তর দিতে না চাও দিও না, কিন্তু সমুদ্র তো জানতে চাইতেই পারে, তাই না? অন্তত আজ অব্দি, কারণ তোমার কথা অনুযায়ী সমুদ্র তোমার আশ্রয়দাতা। আর সত্যি তো তুমি এখনো পর্যন্ত এই বাড়িতে রয়েছো, সেক্ষেত্রে এই বাড়ির প্রত্যেকটা মানুষ তো জানতে চাইতেই পারে যে তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। কারণ এই বাড়ির সবাই তো এখনো তোমার দায়িত্ব ঘাট থেকে ছেড়ে ফেলে দেয়নি। এই বাড়িতে থাকাকালীন তোমার যদি কিছু হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আনসারেবল থাকবে, তাই না? মানে এটা তুমি অস্বীকার করতে পারো না। আর তার মধ্যে তুমি তো একা যাচ্ছ না, তুমি মামুনিকে সাথে নিয়ে যাচ্ছ। যেই মানুষটা আজ অব্দি বাড়ি থেকে বেরোয়নি এখন তোমার সাথে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। প্রত্যেকে তো জানার ইচ্ছে থাকবেই কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। প্রত্যেকে যদি এতই জানার ইচ্ছে থাকে তাহলে আপনি বরং প্রত্যেককে বলুন যে কথাটা মামনিকে জিজ্ঞেস করে নিতে। না 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 কঙ্কাবতী, তুমি খুব ভালো করে জানো মামনি কিচ্ছু বলবে না। ওমা, তাহলে তো আমার আর কিচ্ছু করার নেই, কারণ মামনি তো এই বাড়ির লোক, আমি তো বাইরের লোক। এই বাড়ির লোক হয়ে যদি কথাটা বলতে না চায়, আমি একটা বাইরের লোক হয়ে কি করে বলি বলুন তো? তার জন্য যদি আমাকে 7 দিনও থাকতে দেওয়া না হয় তাহলে আর কি করব? আগেই চলে যাব। তবু তুমি বলবে না? না, বলবো না। কি এমন গোপন জায়গায় যাও যে বলতে পারো না? ওমা, তোমার তো খুব কল্পনা শক্তি। তুমি বরং একটা কাজ করো, তুমি কল্পনা করে না। সমুদ্র, আমাদের এখানে দেরি হয়ে যাচ্ছে, দেখ প্রচুর কেনাকাটি আছে, হাতে একদম সময় নেই। আর যা ঘটলো এই বাড়িতে, আমি তো মা বাবাকে খবর দেওয়ার সময় পেলাম না। আর 15 তারিখ আসতেও কিন্তু আর বেশি দিন বাকি নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, 15 তারিখ আসতে আর বেশি দিন বাকি নেই। আসলে আগের বছর এই 15 তারিখেই আমার জীবনে একটা বড় অভিশাপ এসে পড়েছিল। সেই অভিশাপ থেকে আমি মুক্তি চাই, আর তাই এই ব্যাপারটা 15 তারিখে ঠিক করেছি। সমুদ্র, ব্যাপারটা বলছিস কেন? বড্ড ছোট লাগে শুনতে। বল, তোর আর আমার বিয়ের দিনটা। নিশ্চয়ই তোমাদের আর কিছু লাগবে না। খাবার ওখানে দেওয়া আছে, খেয়ে নিও। থ্যাংক ইউ। তবে তুমি কোথায় যাচ্ছ